বড় হইলে মেয়েরা মনে সুন্দর হয়ে যায় না? মানে ছোটবেলাতে এত সুন্দর ছিলি না। সে যেবার দেখা হয়েছিল তখনও দেখতে ট্যাপ ট্যাপা ছিলি। আর তুই তুই কি ছিলি? তুই ছোটবেলা বান্দর ছিলি, এখনো বান্দরই আছিস। বান্দর না বল, বড় হয়েছি আমি। কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? এই নে তোর জন্য গাজরা। বাহ, খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? এত ঘুরায় বাজে জিজ্ঞেস করস কেন? সরাসরি জিজ্ঞেস করলেই তো পারিস। শোন, আমাদের পরিবারে তুই আমার একমাত্র কাজিন যার সাথে আমি এত ফ্রেন্ডলি। তুই তো তারই সম্পর্ক, পিঠাপিঠি তাই হয়তোবা। আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুই এখনো সিঙ্গেল। না, প্রপোজ তো অনেকেই করে, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরাও প্রপোজ করে, কিন্তু তোর কথা। আমার বাসায় চল। হাই হাই, এটা গরিবের বাসা। তোর তো থাকতে কষ্ট হয়ে যাবে, বাসাটা অত বড় না, কিন্তু তোর হোটেলের থেকে ভালো আছে, আরাম আছে, কেউ কোনো জ্বালাইবো না, কিছু করবো না। এই কিরে, আয়। ফাহাদ, তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়ি এলে তো জানে, আর সে যদি জানতে পারে তখন কি বলবে বল? যদি কোনো ঝামেলা করে। ঝামেলা না করলেও ফাটাফাটি একটা কিছু করবে। আসলে তাদের তো আমি জানাই নাই, আটকা নিয়ে আসছি তোরে। তুই আমার জানানোর সময় দিছস। শোন, তারা খুবই ভালো মানুষ, তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। তাদেরকে যদি বুঝাই বলি, কিচ্ছু হবে না। আয়, এই উপরে দোতলায় আমি থাকি, বুঝছিস? ছোট কিন্তু আরাম আছে, আর এই পাশে একটা ছাদ, খোলামেলা, সবসময় বাতাস পাবি। এইটা আমার রুম, এখানে আমি থাকতাম, এখন থেকে তুই থাকবি। আমি পাশের রুমে আছি, সমস্যা নাই, কোনো অসুবিধা হলে আমাকে বলিস। আর ওইটা হচ্ছে ফাহাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় ফাহাদ? তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, কিন্তু আন্টি, আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। হ্যাঁ আমি জানি, ছেলে মেয়ে দুইজনকেই বন্ধু বলা যায়, কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। আমি বুঝতে পারছি আন্টি, কিন্তু আমার কথাটা একটু শুনেন। ও আমার আমার বন্ধুর মতো, মানে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তো মানে ও ঢাকার বাইরে থাকে, ঢাকায় ওর কোনো আত্মীয়ও নাই। তো একটা মেয়ে মানুষ একা একটা হোটেলেও গিয়ে উঠবে, এর জন্য চিন্তা করতেছিলাম এখানে নিয়ে আসি। আর আপনাদের কথাও বলছি যে আপনারা খুব ভালো, আপনাদেরকে বললে। না, সেটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাও তো দেখতে ভালো লাগবে না। তুমি একজন আনম্যারিড ছেলে আর একটা মেয়ে কিভাবে এখানে থাকে? দি আমি পাশের মানে আন্টি, আপনি ওর মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতনভাবে এমন কথাই বলবেন। অবিবাহিতভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবেই, কথা বলবেই। আন্টি, আমি না হয় আপনার প্রশ্নের উত্তর দিই। আমার নাম আখি, আমি ফাহাদের খালাতো বোন। আমরা সম্পর্কে খালাতো ভাই বোন হলেও ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক একদম বন্ধুর মতো আন্টি। এজন্য আমরা সবসময় একে অপরকে বন্ধুই বলি। আন্টি, আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি একটা চাকরির জন্য আসছি। তো চাকরিটা পেতে আমার মাসখানেক লাগবে, সপ্তাহখানেকের মতো লাগবে আন্টি। সপ্তাহখানেকের মধ্যে আমি এখান থেকে চলে যাব, তখন অন্য একটা বাসা দেখে আমি শিফট হয়ে যাব আন্টি।
আন্টি, আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসা আমাকে একটু থাকার জায়গা দিতেন আন্টি, আমি প্রমিস করছি আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। আর যদি কোনোভাবে আপনার মনে হয় উল্টাপাল্টা কিছু, তাহলে আমি সাথে সাথে এখান থেকে চলে যাবো আন্টি। এই যে আমি প্রমিস করছি। আমি মেয়ের মতো বলেছ, থাকতে তো দিতেই হবে। থাকো। জি আন্টি। এত মজার মুড়ি কে ভাজে? আমি নিজেই তো ভাবতে পারি। ও বাবা, কি যে মজার, খাচ্ছি তো। আরেকটা কি মিষ্টি মুড়ি আছে না? হ্যাঁ আছে, ওটা করো তো। কিন্তু এইটা ভালো লাগবে। আপনি কি ওরে বাবা, আচ্ছা ওই যে মুড়ি বড়টা বানাতে পারো? হ্যাঁ ওইটাও পানি। সেটাও খেতে হবে না? খাদক ওরে এসে গেছে। বস না, চা খাবি? নাও ধরো, ওকেও দে একটু। চা খেতে পারি, কিন্তু কিন্তু বসবো কোথায়? এটা কার বিছানা? মানে রুমটা আসলে কার? মানে তুই আমার বাসায় আসছিস না আমি তোর বাসায় আসছি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল আন্টির এক করে ফেলছস? শোনো ফাহাদ, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। তাই নাকি? সে নিজ হাতে চা বানিয়ে আমাদের রুমে গিয়ে এত চমৎকার ভাবে দাওয়াত দিল, আমরা না এসে পারলাম না। হ্যাঁ, এই বাড়িতে আমরা এতদিন ধরে আছি, কেউ কখনো দাওয়াত দেয়নি, আর ও তো চায়ের দাওয়াত দিয়েছে। আঙ্কেল আপনিও মাঝে মধ্যে মাছের বিক্রেতার মতো কথা বলেন। আমি কি ভালো চা বানাতে পারি নাকি? না, তুমি তো কিছু পারো না, আবার সব কিছু পারো। এই, আমার ছেলেটাকে বকা দিবা না, খবরদার। আচ্ছা আচ্ছা আখি, আজ বরং আমরা উঠি, তুমি রেস্ট করো, আর রাতে তোমরা দুজন আমাদের ওখানে খাচ্ছ, ঠিক আছে? কি দরকার তুই কষ্ট করে রান্না করার? আমি তো রান্না করতে পারি। হ্যাঁ, সেটা তো পারোই, সেটা তো বুঝি। এই যে বাড়িটা দেখছো, এই পুরো বাড়িটায় তোমার আঙ্কেল আর আমি একাই থাকি। এই বাড়িটাই আমাদের সব। একটু পুরোনো ধাঁচের, কিন্তু ভীষণ মায়া। আর ফাহাদ যে কিভাবে আমাদের মধ্যে মায়ায় জড়িয়ে গেল। আমরা নিঃসন্তান, ফাহাদ আমাদের সন্তানের মতো, আর তুমি হচ্ছ ফাহাদের বন্ধু। তো আমরা আজকে একসাথে ডাল ভাত খাই, আরেকদিন মা মেয়ে দুজন মিলে রান্না করে খাবো, কেমন? আন্টি আপনি না অনেক ভালো, ঠিক আমার মায়ের মতো। বোকা মেয়ে রে, মা তো মাই মতো আর কি। হ্যাঁ, খাওয়ার সময় চলে আসবে কিন্তু, ঠিক আছে? চলো। তো যাচ্ছি, চলে এসো, দেরি করো না। থাক তাহলে আমি একটু গোসল করে আসি। যাচ্ছিস না কেন? হ্যাঁ, না ওই নিচে যেতে হবে, ওখান থেকে পানি উঠাইতে হবে। আচ্ছা তোর যদি গোসল করার জন্য পানি লাগে, অন্য কোনো কাজে পানি লাগে আমাকে বলবি, আমি উঠাই দিব, তুই আবার কষ্ট করিস না।